مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে শাবান মাসের 24 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আজকে 24শে শাবান, আর 5-6 দিন পরেই শুরু হতে যাচ্ছে রহমত, বরকত, নাজাতের অন্যতম গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারক। এ মাসকে রমজান কেন নামকরণ করা হয়েছে? রমাদান শব্দটি আরবি শব্দ। আরবিতে রমজুন এ শব্দ থেকে রমাদান শব্দের উৎপত্তি হয়েছে। এর মূল ধাতু হচ্ছে রমদুন, যার অর্থ হচ্ছে দহন করা, ঝলসে দেওয়া। কানজুল উম্মালের একটি হাদিস রয়েছে, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। রমজানকে এ কারণে রমজান নামকরণ করা হয়েছে যেহেতু এই রমজান মানুষের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। যেহেতু আমাদের গুনাহ খাতাকে ঝলসে দেয়, পুড়িয়ে দেয়, সে কারণে রমজানকে রমজান নামকরণ করা হয়েছে। রোজা আমরা বলে থাকি, রোজা শব্দটি আরবি নয়, এটি হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে বিরত থাকা, উপবাস যাপন করা। আরবিতে বলা হয়ে থাকে সওমুন, বহুবচন সিয়াম, যার অর্থ হচ্ছে বিরত থাকা। রোজা অর্থ বিরত থাকা, আর সিয়াম অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোজা কাকে বলা হয়ে থাকে? শরীয়তের পরিভাষায় রোজা বলা হয়ে থাকে আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাল ফাজরি ইলা গুরুবিশ শামসি বিনিয়াতি সাওম। শরীয়তের পরিভাষায় রোজা বলা হয়ে থাকে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মেলামেশা থেকে রোজার নিয়তে বিরত থাকা। ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মেলামেশা থেকে রোজার নিয়তে বিরত থাকা। যদি কেউ রোজার নিয়তে বিরত না থাকে, এমনি উপবাস যাপন করে বা ভিন্ন কোনো উদ্দেশ্য তার মধ্যে থাকে, রোজার উদ্দেশ্য তার মধ্যে নেই, হয়তোবা স্বাস্থ্যগত কোনো উপকারিতার চিন্তা নিয়ে তিনি খাবার দাবার থেকে নিজেকে বিরত রাখছেন, তাহলে রোজার ফজিলত সে লাভ করবে না, রোজার উদ্দেশ্য তার দ্বারা অর্জিত হবে না, রোজার তাৎপর্য তার মধ্যে প্রতিফলিত হবে না। এজন্যই সংজ্ঞার মধ্যেই বলা হচ্ছে বিনিয়াতি সাওম, রোজার নিয়তে উপবাস যাপন করতে হবে। রোজার নিয়ত যদি না থেকে থাকে, অন্য কোনো নিয়ত থাকে, তাহলে রোজার সওয়াব পাওয়া যাবে না। এজন্য রোজার এই পুরস্কার, রোজার কি ফলাফল, কি ফজিলত লাভ, এগুলো পেতে হলে অবশ্যই রোজার সহি নিয়ত থাকতে হবে। রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 1901 হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখবে পরিপূর্ণ ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, শর্ত উল্লেখ করে দিয়েছেন, ভেতরে ঈমান থাকতে হবে। কারণ যাদের মধ্যে ঈমান নেই, যারা অমুসলিম, তারাও উপবাস যাপন করে, তাদের ধর্মে উপবাস যাপনের বিধান রয়েছে, তাহলে ঈমানের সাথে হতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়াহতিসাবান, সওয়াবের নিয়ত থাকতে হবে।
সওয়াবের নিয়ত যদি না থেকে থাকে, অন্য কোনো নিয়তে, অন্য কোনো উদ্দেশ্যে সে রোজা রেখে থাকে, তাহলে হবে না। তাহলে ঈমানা ওয়া ইহতিসাবা, পরিপূর্ণ ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ রোজা রাখে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও সুঘ্রাণযুক্ত। রোজাদারের একটা মুখ থেকে দুর্গন্ধ আসে, মূলত এটা মুখ থেকে আসে না, এটা উদর থেকে বের হয়। যেহেতু সে অভুক্ত রয়েছে, সে কারণে তার ভেতর থেকে এই দুর্গন্ধ এসে থাকে, মুখ থেকে মূলত এটা আসে না। তো এই দুর্গন্ধটি যেহেতু অভুক্ত থাকার কারণে হচ্ছে, সে কারণে আল্লাহ তাআলার কাছে এটা মিশক আম্বরের চেয়েও সুঘ্রাণযুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1904তম হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মুহাম্মাদের জান যার হাতে, তার কসম করে বলছি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত। রোজাদারের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। রোজাদারের দোয়া কখনো বিফলে যায় না, ফেরত দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, সহিহ ইবনে হিব্বানের 3428তম হাদিস, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না, যাদের দোয়া কখনো বিফলে যায় না। প্রথম হচ্ছে আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যতক্ষণ না সে ইফতার করে, অর্থাৎ রোজা রাখার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে, আল্লাহ তাআলা সে দোয়াকে মেঘের উপর উঠিয়ে নেবেন, তার দোয়াকে কবুল করে নেবেন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়নিষ্ঠ বাদশার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর তৃতীয় হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যারা অত্যাচারিত, তাদের দোয়াকে, তাদের বদদোয়াকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই 3 শ্রেণীর দোয়াকে কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। রোজা জাহান্নামের ঢাল ও দুর্গ স্বরূপ। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার মাধ্যমে সে নিজের দুর্গ তৈরি করে নিল। বহির শত্রু থেকে যেমন দেশের ব্যক্তিরা দুর্গের মাধ্যমে নিজেদেরকে রক্ষা করে, ঠিক তদ্রূপ রোজাদার ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে, এই দুর্গের মধ্যে থেকে নিজেকে রক্ষা করবে। রোজা তার জন্য ঢাল হয়ে যাবে, রোজা তার জন্য দুর্গ স্বরূপ হয়ে যাবে, যে দুর্গের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ শরীফের 9225তম হাদিস, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, রোজা হচ্ছে ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে তোমাদের জন্য সুরক্ষিত দুর্গ স্বরূপ। রোজা আমাদের জন্য সুপারিশকারী। কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য এই রোজা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা রোজাদারের জন্য যে সুপারিশ করা হবে, সবগুলো সুপারিশ গ্রহণ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে রোজা এবং কুরআন, এই দুটি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ শরীফের 6226তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজা এবং কুরআন আল্লাহ তাআলার সামনে বান্দার পক্ষে সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আই রব মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশফি'নি ফীহি, রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং তার প্রবৃত্তি থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করুন। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, মানা'তুহুন নাওমা বিল-লাইল ফাশফি'নি ফীহি, কুরআন বলবে, হে আমার প্রতিপালক, রাত্রিতে তাকে আমি জাগরণ করিয়েছি, তাকে জাগ্রত রেখেছি আমার তিলাওয়াতের মাধ্যমে।
অতএব তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। ক্বালা ফায়ুশাফফাআনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশকে কবুল করে নেবেন। এরপরে রোজার কত সওয়াব রয়েছে আমরা কি কেউ জানি? আমরা কেউ বলতে পারবো রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নেকি দান করবেন? নামাজের নেকির কথা হাদিসের মধ্যে আছে, হজের নেকির কথা আছে, অন্যান্য যত আমল আছে, যাকাত রয়েছে, এইগুলোর প্রত্যেকটির নেকির কথা, কুরআন তেলাওয়াতের নেকির কথা পাওয়া যায়। কিন্তু রোজার কত নেকি হবে? একটা রোজা রাখলে আল্লাহ তাআলা কত সওয়াব দান করবেন আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা একটি রোজার বিনিময়ে কি দান করবেন, এর কি কতগুলো নেকি হবে, কত সওয়াব হবে, সেটা আমরা কেউই জানি না, জানার কথাও নয়, কোরআন সুন্নাহে কোথাও নেই। তাহলে কি আছে? আল্লাহ তাআলা কি বলেছেন হাদিসে কুদসির মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মুখ নিঃসৃত বাণী উল্লেখ করেছেন। মুসলিম শরীফের 1893-94তম হাদিস। আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনু আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 যিফিন। আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রত্যেকটি আমলকে দ্বিগুণ করা হবে, প্রত্যেকটি আমলের সওয়াব দ্বিগুণ করা হবে। আল হাসানাতু আশরি আমসালিহা ইলা 170 যিফিন, এবং তার প্রত্যেকটি সওয়াব, তার একনিষ্ঠতা, ইখলাসের অনুপাতে সর্বনিম্ন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত উন্নীত করা হবে। সর্বনিম্ন 10টি নেকি দান করা হবে, আর সর্বোচ্চ 700টি নেকি তাকে দান করা হবে তার একনিষ্ঠতা, তার ইখলাসের মাপকাঠি, তার গুণগত মানের বিনিময়ে। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, তবে রোজার ব্যাপারটি ভিন্ন। রোজার ব্যাপারটি দ্বিগুণ অথবা 3 গুণ অথবা 10 গুণ বা 700 গুণ নয়। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা হচ্ছে আমার জন্য, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখা হয়ে থাকে, আর আমি নিজ হস্তে তার পুরস্কার দান করব। তো আল্লাহ তাআলা কি দান করবেন সেটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার শান অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী আমাদেরকে রোজার সওয়াব আর নেকি দান করবেন, সেটা আল্লাহ তাআলাই জানেন আল্লাহ তাআলা কি দান করবেন। তো এই জন্যে রোজা আল্লাহ তাআলা বলেছেন রোজা হচ্ছে আমার জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ রোজা এমন একটি আমল যার মধ্যে অহংকারের কোনো সুযোগ নেই, রিয়ার কোনো সুযোগ নেই, লৌকিকতার কোনো সুযোগ নেই। কারণ অভুক্ত থাকা, উপবাস যাপন করা, এটা প্রকাশ করার মতো কিছুই নয়। না খেয়ে থাকা, এটা তো প্রকাশ করার মতো কিছু নয়। যদি মুখ দ্বারা কেউ বক্তব্যের মাধ্যমে প্রকাশ করে সেটা ভিন্ন বিষয়, অন্যথায় আপনি আমি রোজা রেখেছি, এটা তো দেখাবার মতো কোনো আমলই নয়। তাহলে এখানে রিয়া বা লৌকিকতার কোনো সুযোগ নেই। সে কারণে আল্লাহ তাআলা বলেন, এই রোজা হচ্ছে আমার উদ্দেশ্যেই বান্দা রাখবে, অন্য কোনো উদ্দেশ্যে রাখবে না। আর যখন আমার উদ্দেশ্যে সে রোজা রাখবে, আমি নিজে তার পুরস্কার দান করব। রোজাদারের জন্য আল্লাহ তাআলা বিশেষ জান্নাতি তোরণ রেখে দিয়েছেন, জান্নাতি শাহী তোরণ, ভিআইপি গেট দিয়ে রোজাদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, নিঃসন্দেহে জান্নাতে একটি দরজা রয়েছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতএব কেউ যদি রোজা না রাখে এবং সে জান্নাতি হয়ে থাকে, অন্য কোনো কারণে হতেই পারে জান্নাতি, কিন্তু সে রোজা রাখে নাই, তাহলে সে এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। এই শাহী তোরণ দিয়ে তারাই প্রবেশ করবে যারা শুধুমাত্র রোজাদার ছিল। জান্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় পুরস্কার, বড় ফজিলতের বিষয় কি হবে?
যেটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বান্দার জন্য রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় নিয়ামত কি হবে জান্নাতের মধ্যে? আর সবচেয়ে বড় নিয়ামত যেটাই হবে সেটাই আল্লাহ তাআলা রোজাদারের জন্য রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাতে দিদারে বারি তাআলা, আল্লাহ তাআলার মোবারকময় সাক্ষাৎ লাভ করা। এটা হচ্ছে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করব আমরা। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাহ কামা তারাউনাল কামার লা তুদাম্মুনা ফীহি। জান্নাতের মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে দেখতে পাবে যেমন পৃথিবীতে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাও। লা তুদাম্মুনা ফীহি, যে চাঁদ দেখতে গিয়ে তোমাদের কোনো ভিড়াভিড়ি লাগে না, কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয় না, তোমরা সকলেই সে চাঁদকে দেখতে পাও। ঠিক তদ্রুপ জান্নাতের মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের ব্যাপারটি উল্লেখ করে গিয়েছেন বুখারী শরীফের 1974তম হাদিস, লিস-সাইমি ফারাহাতানি, রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয়, দুটি খুশির সময় রয়েছে। একটি হচ্ছে ফারাহাতুন ইনদা ফিতরিহি, পুরো মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের আনন্দ। প্রথম আনন্দ হচ্ছে পুরো এক মাস সিয়াম সাধনার পরে একদিন আল্লাহ তাআলা তাকে আনন্দ উৎসবের জন্য উপহার স্বরূপ দান করেছেন, এটি হচ্ছে নগদ পুরস্কার। দ্বিতীয় হচ্ছে ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ। এটি হচ্ছে তার দ্বিতীয় আনন্দ ঘন মুহূর্ত রোজাদারের জন্য। তো আল্লাহ তাআলা রোজাদারের জন্য জান্নাতে দিদারে বারি তাআলাকে অবধারিত করে রেখেছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা জান্নাতের এই সর্বোচ্চ নিয়ামত আমাদের সকলকে নসিব ফরমান। রমজানুল মুবারকের দ্বিতীয় বড় আমল কি? প্রথম আমল তো হচ্ছে রোজা রাখা, দ্বিতীয় বড় আমল বা করণীয় হচ্ছে তারাবিহের সালাত আদায় করা। রমজানুল মুবারকে দ্বিতীয় বড় আমল হচ্ছে তারাবিহের সালাত আদায় করা। হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের 2208 হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি রমজানুল মুবারকে পরিপূর্ণ ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তারাবিহের সালাত আদায় করলো, সে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে কেমন যেন তার মা আজকেই তাকে ভূমিষ্ঠ করেছে। অর্থাৎ সদ্যপ্রসূত সন্তান যেমন নিষ্পাপ থেকে থাকে, তো তারাবিহের সালাত আদায়ের মাধ্যমে একজন মুসলমানকে আল্লাহ তাআলা এমনটা নিষ্পাপ করে দেন যদি সে ইমামের শেষ পর্যন্ত তারাবিহের সালাতে অন্তর্ভুক্ত থাকে। তিরমিজি শরীফের আরেকটি হাদিসে এসেছে, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে ইমাম চলে যাওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত কিয়াম করবে, শেষ পর্যন্ত সালাত আদায় করবে, তাহলে তার জন্য পুরো এক রাত্রির কিয়ামের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্য ইমামের শেষ পর্যন্ত তারাবিহের সালাতে অন্তর্ভুক্ত থাকা। তৃতীয় আমল হচ্ছে সাহরি করা। রমজানুল মুবারকের তৃতীয় আমল হচ্ছে সাহরি করা, এবং সাহরি দেরিতে করা সুন্নাহ, আগে না করা। অনেকেই আমরা রমজানুল মুবারকে এমনটা করার চেষ্টা করি যে রাত্র 12টার দিকে বা 1টার দিকে খাবার খেয়ে নেই, এবং এটা আগে আগে করার চেষ্টা করি। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে যতটা শেষের দিকে হয় ততটাই উত্তম। আর এই সাহরি হচ্ছে বরকতের খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, সহিহ ইবনে হিব্বানের 8ম খণ্ডের 245তম হাদিস, 245তম পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে, আস-সুহুরু আকলাতুন বারাকাতুন, সেহরি হচ্ছে বরকতের খাদ্য, ফালা তাদআউহু, অতএব তোমরা এটাকে ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, যদিও তোমাদের কেউ এক ঢোক পানি পান করার মাধ্যমেও সেহরি করে থাকে, তদুপরি তার এই বরকতময় খাদ্য গ্রহণ করা উচিত।
فإن الله عز وجل وملائكته يصلون على المتسحرين কেননা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাগণ সেহরি করনেওয়ালা যারা সেহরির খাবার গ্রহণ করবে তাদের উপর রহমত প্রেরণ করে থাকেন। এই জন্য এই বরকতময় খাদ্য গ্রহণ করা উচিত। চতুর্থ আমল হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা। ইফতার করা এটি চতুর্থ আমল এবং এটি তাড়াতাড়ি করা সুন্নাহ। সেহরি দেরিতে করা আর ইফতার তাড়াতাড়ি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বুখারী শরীফের 1958তম হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জিলুল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্ত উত্তম পরিস্থিতির মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। তো ইফতারের সময় যখন নিশ্চিত হয়ে যাবে তখন দেরি না করা, সাথে সাথে ইফতার করা। পঞ্চম আমল হচ্ছে রমজান মুবারকে তাহাজ্জুদের সালাত আদায় করা, কিয়ামুল লাইল আদায় করা। যতটুকু সাধ্যে কুলায়, যতটুকু স্বাস্থ্যে কুলায়, শুধুমাত্র শেষ 10 দিনের আমল নয়, বরং শুরু থেকেই এই রমজান মুবারকের প্রতি রাত্রি যতটুকু সম্ভব হয় আধা ঘন্টা আগে, যদি আপনি আধা ঘন্টা আগে 30 মিনিট আগে উঠে থাকেন, সেখান থেকে আর 15 মিনিট বাড়িয়ে নেন, 45 মিনিট আগে উঠেন, এতে বড় কঠিন অবস্থার সৃষ্টি হয়ে যাবে না। আর এর মাধ্যমে আপনি কমপক্ষে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারলেন। তো রমজানুল মুবারকে বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করা। ষষ্ঠ আমল হচ্ছে রমজানুল মুবারকে দান সাদাকা খায়রাত করা বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করতেন গরিব মিসকিনকে বেশি বেশি সাদাকা করা। এর অন্যতম যুক্তি এবং সামাজিক কারণ হচ্ছে, আপনি যদি রমজানুল মুবারকে গরিব মিসকিন অসহায় দুস্থ যারা রয়েছে তাদেরকে বেশি বেশি দান খায়রাত করেন, তাহলে যেমন আপনার সওয়াব হবে বহুগুণ, পাশাপাশি তাদের উপর বড় নেহায়েত হেল্প করা হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। কারণ তারা যে পরিস্থিতির মধ্যে থাকে তাদের জন্য রোজা রাখা সম্ভব হয় না। বিশেষ করে যারা সমাজের খেটে খাওয়া শ্রেণীর মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, দারিদ্র শ্রেণীর নিম্নে যারা অবস্থান করছে, এই সকল ভাইয়েরা রোজা রাখতে পারে না। কারণ তারা বলে আমরা রোজা রাখবো কিভাবে? তো এই কষ্টটুকু কেন আমরা বুঝি না, কেন আমরা এই কষ্টটুকু অনুধাবন করি না? যদি তাদেরকে আমরা এভাবে দান খায়রাত উদারতার সাথে যদি করতে থাকি, তাহলে অবশ্যই যখন তারা তাদের প্রাপ্যটুকু পেয়ে যাবে, বরং তার চেয়ে আরো বেশি পাবে, তখন তারা এতটা কষ্ট করতে যাবে না, তারাও রোজা রাখবে। আর এটাই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন, হাদিসের মধ্যে আসছে। কিন্তু যখন রমজান মাস আসতো তখন তার দানের হস্তকে আরো বেশি করে প্রসারিত করতেন। সপ্তম আমল হচ্ছে উমরাহ পালন করা। রমজানুল মুবারকের অন্যতম গুরুত্বপূর্ণ আমল উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমজানুল মুবারকের একটি উমরা একটি হজ করার সমান। এজন্য রমজানে উমরা করা। অষ্টম আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। রমজানুল মুবারকে বেশি বেশি জিকির করা, 4টি জিকির করা। একটি হচ্ছে কালেমা, আরেকটি হচ্ছে ইস্তিগফার, আরেকটি হচ্ছে জান্নাত কামনা করা, আর চতুর্থ হচ্ছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই 4টি জিকির রমজানুল মুবারকে যখনই আমি ফ্রি থাকবো তখনই আমি করতে থাকবো। নবম আমল হচ্ছে উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। কারণ রমজানুল মুবারকের উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা, সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, উত্তম চরিত্র গঠন করতে পারো। আর 10 নম্বর এবং সর্বশেষ আমল হচ্ছে সাওম বিরোধী সকল কর্ম থেকে নিজেকে বিরত রাখা। সাওম বিরোধী যত কর্ম রয়েছে, সকল কর্ম, সকল নাফরমানি থেকে বিরত রাখা। কারণ রমজান যেমন রহমতের মাস, ঠিক রমজান তেমনি জহমতের মাস। অর্থাৎ রমজানে আমল করলে যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি বেশি সওয়াব পাবেন, বেশি নেকি পাবেন, ঠিক তদ্রুপ এমন একটি গুরুত্বপূর্ণ মাসে, এমন তাৎপর্যপূর্ণ মাসে যদি আপনি গুনাহের কাজ করেন, নাফরমানি করেন, তাহলে শাস্তিটাও তেমন দ্বিগুণ হবে, শাস্তিটাও তত বেশি হবে। এই জন্যে
এই রমজান মুবারকে গুনাহ করার মতো দুঃসাহস দেখানো কখনো কোনো মুসলমানের জন্য উচিত নয়। এজন্য সাওম বিরোধী যত কর্ম রয়েছে, রোজা বিরোধী যত আমল রয়েছে, সকল আমল থেকে নিজেদেরকে বিরত রাখা। আল্লাহ পাক আমাদের